নেই খালিক বিনে, তাই আসুন সকলে একই সাথে মিলে, আসুন সকলে একই সাথে মিলে তাসবিহ আদায় করি তার পড়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আমার বাজানরা, আমার বন্ধুগণ, প্লিজ বন্ধু আমরা আর কেহ অমনোযোগী হব না। বাজান এখন সবাই আমার দিকে তাকাইবেন, এখন থেকে দেখবেন মাওলার রহমত আসা শুরু হয়ে গিয়েছে। বাজান জীবনে কত বয়ানই শুনছ, আজকের বয়ানটা দেখো না কেমন লাগে তোমার কাছে। দেখো না মাওলা আজকের বয়ানের উসিলায় মাফ করে দিতে পারে। আমার আল্লাহ কি আজকের বয়ানের উসিলায় আল্লাহ মাফ করতে পারে কি পারে না? বন্ধু বলো না আমার আল্লাহ পারে কি পারে না? বাজান এই মজমাটা বড় দামি মজমা, বড় দিলওয়ালা মজমা রে বন্ধু। আমার মন তো বলতেছে, আমার দিল তো বলতেছে আজকে মনে হয় আল্লাহ এই মজমাটা কবুল আর মঞ্জুর করিয়া নিছে। বাজান বলেন না সুবহানাল্লাহ। বাজান কেমন জানি আল্লাহওয়ালাদের গ্রান আমার নাকে লাগতেছে, কেমন জানি হক্কানে উলামায়ে কেরামের গ্রান আমার নাকে লাগতেছে। ও যুবক, আমার মায়ার মাওলা কিন্তু পারে, আমার দয়ার মাওলা কিন্তু পারে। এখানে যেহেতু মাওলা নিয়েই আসছে, ও বন্ধু আমার মায়ার মাওলা কিন্তু পারে তোমাকে এখান থেকে মাফ করিয়া দিয়া, জীবনের শেষ গুনাহ মাফ করিয়া দিয়া, যত গুনাহ আছে সব গুনাহ মাফ করিয়া দিয়া, এখান থেকে আল্লাহ আল্লাহ বানাইয়া, আল্লাহর ওলি বানাইয়া মাওলা ঘরে ফিরাইতে পারে কি পারে না? এই আল্লাহর বান্দারা, পর্দা নিশিনা মা বোনেরা, কেহ আর অমনোযোগী হবেন না রে বন্ধু। ও বন্ধু আল্লাহু আকবার এতক্ষণ বলছি বলার জন্য, আল্লাহর আল্লাহ নামের ভিতরে সবার কেন প্রেমের গারান পাওয়া যায় না? আল্লাহ আল্লাহ নামের ভিতরে কেন সবার প্রেমের গান পাওয়া যায় না? কেন সবাই আল্লাহু আকবার বলতে পারো না? কেন সবার আল্লাহু আকবার বলাটা অন্তর থেকে আসে না? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হয়। এ বন্ধু, এ বাবাজি, আল্লাহ নামের ভিতরে সবাই মজা পাবে না রে। আল্লাহ নামের ভিতরে বন্ধু কারা মজা পাবে? যারা আল্লাহ ওয়ালা, তারাই বুঝি আল্লাহ নামের ভিতরে মজা পাবে। কথা কও ঠিক কিনা? ও আমার যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, আশিকেরা মিললে তো মজহাব জুদাস, আশিকেরা মিললে তো মজহাব জুদাস। হাইরে আশিকের মজহাবটাই বুঝি ভিন্ন, হাইরে আশিকের মজহাবটাই বুঝি ভিন্ন। আমার বাজানরা, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও বন্ধু, ও আমার বৃদ্ধ বাবা, কেন আল্লাহ নামের ভিতরে তোমার ঘ্রাণ পাওয়া যায় না? অন্তরটা তো গুনাহ করতে করতে অন্তরটা তো তুমি কালা বানায় ফেলাইছো। এখন এই অন্তরটা কিভাবে পরিষ্কার করবা? একমাত্র মাওলা পাকের জিকির দিয়া বন্ধু কলবটারে পরিষ্কার করবা। ও যুবক,
তুমি আর আমি জীবনে এমন অন্যায় করেছি, এমন অপরাধী করেছি, হায় হায় যদি সমাজের মানুষ জানতো, সমাজের মানুষ জুতা দিয়া নিক্ষেপ করত, যদি সমাজের মানুষ জানতো তোমাকে আমাকে জুতা দিয়া বন্ধু বাইরেইতো, ও বন্ধু যদি সমাজের মানুষ জানতো তোমাকে আমাকে সমাজ থেকে বাহির করিয়া দিত, যদি সমাজের মানুষ জানতো তোমাকে ওয়াজের ময়দানে ঢুকতে দেওয়া হইতো না, যদি সমাজের মানুষ জানতো তাহলে তোমাকে রাস্তা দিয়ে হাঁটতে দেওয়া হইতো না। বড় অন্যায় কইরা ফেলাইছো রে যুবক, তুমি কি ভাবছো কেউ দেখে নাই? তুমি কি ভাবছো কেউ দেখে নাই? বন্ধু একজন দেখছে, তোমার গুনাহগুলা তো একজন দেখা ফেলাইছে, তোমার অন্তরের খবরটা তো একজন যাই না ফেলাইছে। বলো না বাবা তিনি কে? একটা ডাক দে, 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 বলো না, বলো না, বলো না, আল্লাহ। জোরে একটা ডাক দিয়া বলেন না ভাই আল্লাহ। বাজান রে, কেন দিলটারে নরম করো না? কেন অন্তরটাকে নরম করো না? প্লিজ বন্ধু, মাথাটা বন্ধ করিয়া, চৌখটা বন্ধ করিয়া মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া দিবা। হা হা, সবার চোখ বন্ধ, সবার চোখ বন্ধ, মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া দাও। আর মনে মনে ভাবো, মনটারে একটু বুঝাও, দিলটাকে একটু বুঝাও। দেখো না চৌখটা বন্ধ করলেই কেমন দেখা যায়, অন্ধকার আর অন্ধকার। এ আমার বাজানরা, ও আমার পর্দানিশীনা মা বোনেরা গো, একদিন তো তোমার আমারও এরকম ভাবে চৌখটা বন্ধ হয়ে যাবে, একদিন তো শেষ বিদায়ের সালাম হয়ে যাবে, একদিন তো তোমার নামটাও এলান হয়ে যাবে রে যুবক, একদিন তো তোমার নামটাও মাইকের মাঝে এলান হয়ে যাবে। ও যুবক ভাই, কেন একটু মনটারে বুঝাও না? কেন অন্তরটারে বুঝাও না? ও বন্ধু, চৌখটা বন্ধ করিয়া মাথাটা একটু নিচের দিকে ঝুঁকাইয়া দেখো না কেমন দেখা যায়, অন্ধকার আর অন্ধকার। বাজান, তুমি মনে মনে ভাবো এখন তুমি মরিয়াই গেলা, এখন তুমি মারা গেলা। হা, আল্লাহু আকবার। একদল মানুষ দৌড়ে যাবে ইমাম সাহেবের বলার জন্য, ও ইমাম সাহেব, আমার আব্বা দুনিয়া ছাড়িয়া চলিয়ে গেছে, আমার ভাই দুনিয়া ছাড়িয়া চলিয়ে গেছে, মসজিদের মাইকের মাঝে একটু এলার্ম দিয়ে দেন না। সবার মনোযোগ আসেনি আমার দিকে বন্ধু, সবাই একটু মনোযোগ দিয়ে চিন্তা করবা। ও বন্ধু, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি, আগামীকাল বয়ান করব সেই চিন্তা করে বয়ান করতেছি না, আগামী বছর আবার এই মাহফিলে আসবো সেই চিন্তা করে বয়ান করতেছি না। বন্ধুর এই জীবনের শেষ মোনাজাত মনে কইরা, জীবনের শেষ বয়ান মনে কইরা, জীবনের শেষ ওয়াজ মনে কইরা বয়ান করতেছি। তোমরাও বয়ানগুলো শুনবা। মনে মনে ভাবো না তোমার ভাই মারা গেল, হ্যাঁ তুমি নিজে মারা গেলা। হাইরে আল্লাহু আকবার। বাড়ির মাঝে একটা মিলন মেলা শুরু হয়ে যাবে, সকলে বাড়ির ভিতরে আসবে, কয়েকজন দরাদরি করিয়া হাইরে তোমাকে ঘর থেকে বাহিরে আনবে, সকলের চোখের কোনায় পানি চলে আসবে, বিবি সাহেবাও কাঁদবে, আদরের সন্তান গুলাও কাঁদবে, ভাইও কাঁদবে, বোনও কাঁদবে, বন্ধু সবাই চোখের পানি ফেলাইতে থাকবে। প্লিজ বন্ধু, এখনই তুমি চোখের পানি ফেলাইবা, এখনই তুমি কাঁদবা, আমি জানি বন্ধু। কান্না না আসলেও কান্নার বাহানা করবা, সবার চোখ দিয়ে পানি আনার চেষ্টা করবা, চোখের পানি ফেলায় আজকে মাওলার কাছে কাঁদবার চেষ্টা করবা। হাইরে কয়েকজন দলাদলি করিয়া আল্লাহু আকবার ঘর থেকে বাহিরে নিয়া বাড়ির একটা কোনায় বন্ধুরে মশারি টানাইয়া, ও বন্ধু গরম পানি দিয়া তিনজন মিলিয়া জনমের শেষবারের মতন গোসল দিয়া দিবে। বন্ধুরে, জীবনে কত গোসল করছ, ও যুবক, ও আমার পর্দা নিশিনা মা, জীবনে কত গোসল করছো রে মা, কত পানি দিয়া, কত শ্যাম্পু লাগাইয়া, কত কিছু দিয়া গোসল করছো।
সময় আমার বাজান কোন সময় তুমি আল্লাহু আকবার বাজদারের পাতা দিয়া বড়ই গাছের পাতা দিয়া গোসল করছো নি রে বন্ধু? ও যুবক ভাই, কোন সময় তুমি আল্লাহু আকবার বাজদারের পাতা দিয়া গোসল করছো নি? কোন সময় তুমি আল্লাহু আকবার আল্লাহু আকবার ও বন্ধু বড়ই পাতা দিয়া গোসল করছো নি? না না, কোনদিন তুমি আল্লাহু আকবার বাজদারের পাতা দিয়া বড়ই গাছের পাতা দিয়া গোসল করো নাই। তাহলে তোমার কেন এমন হালত? ও বন্ধু আল্লাহু আকবার আল্লাহু আকবার গরম পানিগুলা তোমার উপরে বন্ধু ঢালিয়া দিবে, তুমি এটাও বলতে পারবা না এত গরম পানি আমি সহ্য করতে পারি না। হাইরে ঝুমঝুম ঝুমঝুম করিয়া নাক দিয়ে পানি ঢুকতে থাকবে, তুমি এটাও বলতে পারবা না আমার নাক দিয়ে পানি যাইতে আছে। হাইরে কান দিয়ে ঝুমঝুম ঝুমঝুম করিয়া পানি ঢুকতে থাকবে, বন্ধুরে তুমি এটাও বলতে পারবা না আমার নাক দিয়া তো পানি ঢুকতেছে। ও যুবক ভাই, কেন দিলটারে বুঝাও না? কেন অন্তরটারে বুঝাও না? ও পর্দানিশিনা মা, কেন তোমার চোখ দিয়ে পানি আসে না? ও আমার পর্দানিশিনা মা, কেন অন্তরটা তোমার নরম হয় না? ও যুবক বন্ধু, কেন তোমার অন্তরটা নরম হয় না? ও বৃদ্ধ বাবা, কেন তোমার অন্তরটা নরম হয় না? হাই রে আল্লাহু আকবার আল্লাহু আকবার, জীবনে কত রঙিন রঙিন সাদা সাদা আল্লাহু আকবার বিভিন্ন কালারের জামা তুমি পরতা। ও বন্ধু, ওই দিন কোন রঙিন জামা তোমার পরানো হবে না। ও যুবক ভাই, বলো না তুমি কোনদিন আল্লাহু আকবার আল্লাহু আকবার শিলি সারা জামা পরছনি? বন্ধুরে আল্লাহু আকবার কয়েকজন মিলিয়া শিলি সারা জামাটা তোমাকে বন্ধু পরায়া দিবে, পায়ের মাঝে একটা ধান মাইরা ফেলাইবে, মাজার মাঝে একটা ধান মাইরা ফেলাইবে, মাথার মাঝে একটা ধান মাইরা ফেলাইবে। হাইরে এখন তাকায়া দেখো ও বন্ধু তোমাকে কেমন দেখা যায় পায়ের বান্দে, বুঝা গেল রে মন আর কোন দিন হাইটা চলার শক্তি নেই মাজার বান্দে, বুঝা গেল রে মন আর কোন দিন উঠা বসার শক্তি নেই মাথার বান্দে, বুঝা গেল রে মন আর কোন দিন আল্লাহু আকবার মাথা লড়াবার শক্তি নেই। কিসের এত অহংকার, কিসের এত তাকাব্বুরি, কিসের এত আল্লাহু আকবার হাঁটাম? বাজান, কয়েকজন তোমাকে দরাদরি করিয়া, ও বন্ধু যেই বাড়ির জন্য তুমি এত মেহনত করলা, যেই বাড়ির জন্য তুমি এত পরিশ্রম করলা, কয়েকজন তোমাকে দরাদরি করিয়া হাইরে কাদের মাঝে উঠাইয়া জনমের শেষবারের মতো বাড়ি থেকে তোমাকে উঠাইয়া রওনা দিয়া দিবে। এই যে তুমি ডাক দিয়া বলবা, রে আদরের সন্তান, ও বাবা তুমি আমাকে নিও না, ও বাবা তুমি আমারে নিও না। এই যে তুমি ডাক দিয়া দিয়া বলবা, ও যুবক, ও পর্দানিশিনা মা, তোমার ডাক কেহ শুনবে না রে মা। হাইরে এই যে ডাইকা ডাইকা বলবা, আমাকে একা একা তোমরা নিয়ে যাইও না, আদরের সন্তানগুলা তোমার লাশের পাশে যাবে। হাইরে তোমার আব্বু আব্বু বলিয়া ডাকবে, আর ডাক দিয়া বলবে, বাবা গো তুমি আমার রাখিয়া কই যাও? ও আব্বু, আর কোনদিন বুঝি তোমারে আমি আব্বু বলিয়া ডাক দিতে পারবো না?
আমি জানি মজমার মাঝে অনেকে আছো, অনেকে মা হারাইতে, অনেকে আব্বা হারাইতে, তাদের চোখের কোনায় কিন্তু বন্ধু পানি চলিয়ে আসছে, কারণ তার মার কথা মনে হয়ে গেছে, কারণ তার আব্বার কথা মনে হয়ে গেছে। হায়রে নিজের হাতে নিজের আব্বারে গোসল করাইছি, নিজে জানাজা পড়াইছি, নিজের হাতে দইরা দইরা আব্বারে কবরে নামাইছি। কবরে নামানোর সময় কেমন জানি আমার আব্বা ডাক দিয়ে কয়, রে সন্তান, জীবনের শেষবারের মতো আমার চেহারাটা দেখিয়ে লো, আর কোনদিন আব্বারে আব্বা বলিয়া ডাক দিতে পারবি না। বাজান নিজের হাতে আব্বারে কবরের মাঝে রাখিয়া মুখটা কেমন জানি কবরের ভিতরে খুলল, আব্বা কেমন জানি আমার দিকে তাকায়া রইছে, কেমন জানি বলে, বাবা দেখেনে আর কোনদিন বাবারে বাবা বলিয়া ডাক দিতে পারবি না। রাস্তাঘাটে হাঁটি সারাটা বাংলাদেশি ঘুরি রে বন্ধু, সময় তোমাদেরকে বুঝাইতে পারবো না। সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে দেখলে কেমন জানি মনে হয় আমার আব্বার দাড়িগুলো বুঝে এমনই ছিল, কেমন জানি পিছন দিক দিয়ে তাকাইলে মনে হয় আব্বার ঘাটটা বুঝি এমনই ছিল, আব্বার পাঞ্জাবিটা বুঝি এমনই ছিল। ও আমার পর্দা নিশিনা মা, কেন তোমাদেরকে বুঝাবো? হায়রে কয়েকজন দলাদলি করিয়া শেষ বিদায়ের সালাম জানাইয়া কাঁধে উঠাইয়া তোমাকে বাড়ি থেকে লইয়া যাইবে, আদরের সন্তান গুলা পিছনে দূর দূর করে কাঁদবে, আব্বু আব্বু বলিয়া কাঁদবে। হায়রে জানাজার ময়দানটা হাজির করিয়া ফেলবে, সন্তানটা লাশের সামনে চলিয়া যাবে, ডাক দিয়া বলবে, এলাকাবাসী আমার আব্বা আপনাদের সাথেই চলছে, যদি কোনো রেনা দানা থাকে আমাদেরকে জানায়েন, যদি কোনো পানা দানা থাকে আমাদেরকে জানায়েন। দাবি দুবা ছুটাইয়া চার তাকবীরের নামাজ পড়াইয়া আল্লাহু আকবার কয়েকজন দলাদলি করিয়া হায়রে এমন একটা জায়গায় নিয়ে যাবে, হায়রে দিনের বেলা একা একা যাইতে ভয় পায়, হায়রে একা একা কবরস্থানের পাশ দিয়ে যাইতে ভয় লাগে, এমন একটা বাসে তোমারে নিয়ে যাইবে। হাই যে ডাক দিয়া বলবা, আমারে গোরস্থানে নিও না, আমি গোরস্থানে থাকতে পারবো না, আমাকে একা ওইখানে নিও না। তিনজন কবরের ভিতরে নামিয়া বন্ধু হাতে হাতে দৌড়াদৌড়ি করিয়া তোমাকে আল্লাহু আকবার জনমের শেষবারের মতো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলিয়া বলিয়া তোমার কবরের ভিতরে রাখিয়া উপরে একটা 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 করে বাস দেওয়া শুরু করবে। এই যে ডাক দিয়া বলবা, ওরে আদরের সন্তান, তোর জন্য কি না করছি বাবা, তোর জন্য কি না করছি, কেমনে তুই আমাকে এখানে রাখিয়া গেলি। বাইরে ডাক দিয়া বলবা, ও ভাই তুমি কেমনে আমাকে রাখিয়া গেলা। কাকারে ডাক দিয়া বলবা, ও চাচা কেমনে তুমি আমাকে রাখিয়া যাও। আল্লাহু আকবার আল্লাহু আকবার কয়েকজন আল্লাহু আকবার বাস দিয়া কলা পাতা দিয়া ইমাম সাহেব এলান কইরা দিবে, সবাই একটু একটু কইরা 3 মুষ্টি মাটি দিয়া যাও না, সবাই 3 মুষ্টি মাটি নিবে, সবাই একটা দোয়াই পড়বে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাজান সবাই 3 মুষ্টি করে মাটি দিয়া ইমাম সাহেব এলান করিয়া দিবে, তাড়াতাড়ি তোমরা গোরটা ছাড়িয়া দাও, সবাই যার যার মতো চলিয়া যাবে। ও যুবক, আমার পর্দা নিশিনা মা,
তোমার কবরে তুমি একা একা, ও মা এই কবরে তোমার কেউ নাই, এই কবরে তোমার কেউ নাই। ও যুবক ভাই তুমি কি দেখো না কত যুবক ভাই মোটর সাইকেলে অ্যাক্সিডেন্টে মারা যায়? ও সন্তান তুমি কি দেখো না কত সন্তানের কাঁধে বাবার লাশটা উঠে যায়? ও বাবা তুমি কি দেখো না কত বাবার কাঁধে সন্তানের লাশটা উঠিয়া যায়? আল্লাহু আকবার। বন্ধুরে আসার গ্যারান্টি আছে, যাওয়ার কিন্তু কোনো গ্যারান্টি নাই। ও পাগল মন, এখন মনটারে বুঝাও, দিলটারে বুঝাও, অন্তরটারে বুঝাও। সবাই তো আমার কবরে রাখিয়া চলিয়ে গেছে, এই কবরে আমি এখন একা একা একা। আমার মাওলা সারা এই কবরে আর কেহ না। বাজান এখন তুমি দেখো ডাইনে মাটি বামে মাটি, আল্লাহু আকবার, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা। বাজান কিসের অহংকার, কিসের আমিত্ব? নাই 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 নাই, কেউ নাই, আমার বাড়িও নাই, গাড়িও নাই, আমার ধন নাই, আমার সম্পদ নাই। ওই কবরে আছে কে কে কে? একটা ডাক দাও না, ডাক দাও না। ওই কবরে আছে কে? ওই কবরে আছে আমার আল্লাহ। বাজান খোদা না খাস্তা বেঈমান না ফরমান হইয়া যদি ওই মাওলার কবরের মাঝে যাও, বাজান আমার মাওলা ডাক দিয়া বলছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড়ই নিমুখ হারাম। ও কবরের মাটি তাকায়া দেখো, নিমুখ হারাম নাফরমান কবরের মাঝে আসছে। এই নাফরমান নিমুখ হারামকে ও কবরের মাটি দুই সাইড থেকে এমন জোরে চাপ মারো, এক পাজরে হাড্ডি গুলা অপর পাজরের সাথে মিলাইয়া দাও। নাফরমান বুঝো আমি মাওলা কত বড়। কোন কোন নাফরমানের কবরের মাঝে একটা না দুইটা না 99টা সাপ আসিয়া জমা হয়ে যাবে বন্ধু। কোন কোন নাফরমানের কবরে ধাউ ধাউ করে আগুন। ও বন্ধু সহ্য করতে পারবা? আমার মাওলার না লইয়া মাওলার কবরে যাইও না। বাজান তুমি আর আমি বড় পাপী, বড় পাপী। আমার মাওলা বড় মায়া কইরা তোমারে বানাইছে, বড় শোক কইরা তোমারে বানাইছে। কেমনে মাওলার বিরোধিতা করো, কেমনে নাফরমানি করো ও বেঈমানের গোষ্ঠী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড়ই নিমুখ হারাম। ও বন্ধু তুমি আর আমি বুঝি বড়ই নিমুখ হারাম হয়ে গেলাম। উলাইকা কাল আনাম বাল হুম আদাল। বন্ধু কিছু কিছু মানুষ আছে চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। বন্ধু তুমি আর আমি বুঝি উহার চাইতে নিকৃষ্ট হয়ে গেলাম। মাওলা রে আপনার পাগল না বানায়া আমাদের কাউকে বাড়ি ফিরাইয়েন না। আপনার পাগল না বানায়া কাউরে কবরে নিয়েন না। আপনার পাগল না বানায়া কাউরে হাসরে উঠাইয়েন না। বন্ধু কেন মনরে বোঝাও না, কেন অন্তরে বোঝাও না? দিলটা নরম করিয়া চোখের পানি কেন তোমার পড়ে না? বাজান বড় বড় ওলামা হযরতগণ এখানে আসছে, আমার বয়ানের মাঝে উপস্থিত হয়ে গেছে। হাকিকত মারিফত তরিকত শরীয়তের বাস্তব শিক্ষাদানকারী পীরে কামেল আল্লামা এনায়েতুল্লাহ ভৈরবী বারাকাল্লাহু ফি হায়াতি। বাজান হুজুর আসছে, হুজুর বয়ান করবে। এ আল্লাহর বান্দারা, পর্দানিশিনা মা বোনেরা, হুজুরের বয়ান শুনিয়া চোখের পানি ফালাইয়া
মুনাজাত করিয়া করিয়া মাওলার কাছে কান্দা, মাওলার কাছে ক্ষমা চাইয়া, মাওলার কাছে মাফ চাইয়া সব সময় বলবেন মাওলা আমি বড় গুনাহগার, ও মাওলা আমি বড় গুনাহগার, আমার চাইতে খারাপ বুঝি কেউ নেই, আমার চাইতে নেমক হারাম বুঝি কেউ নেই, আমার মতো বেঈমান নাফরমান বুঝি তামাম পৃথিবীর মাঝে আর কেউ নেই। যদি বলার মতো বলতে পারো, মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মাওলা তোমারে ফিরাইয়া দিবে না। বাজার অন্তরে বোঝাও, দিলে বোঝাও, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। ও বান্দা তুমি পাহাড় পরিমাণ গুনাহ করছো, পাহাড় পরিমাণ গুনাহ কইরা যদি বান্দা তুমি আমার কাছে আসো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বান্দা তুমি গুনাহ করছো, হ্যাঁ আমার রহমতের চেয়ে বেশি তোমার গুনাহ হয় নাই। ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। ও বান্দা, ও বান্দা আসো, 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 আমার কুদরতি কোলের মাঝে তুমি উঠিয়া যাও। যত গুনাহ করছো আমি মাওলা সব গুনাহ মাফ করিয়া দেব। বলেন না সুবহানাল্লাহ। যুবক নামাজে যাইতে ভয় লাগে, লজ্জা লাগে, লজ্জা লজ্জা লজ্জা, নামাজে যাইতে লজ্জা লাগে। ও যুবক ভাই, কিভাবে নামাজে যাইবে এজন্য লজ্জা লাগে। হায়রে লজ্জা, তুমি কি একটাবারও চিন্তা করো না একদিন তো আমার মৃত্যুর শরাব পান করা লাগবে? বাজান দিলটারে বুঝাও, অন্তরটারে বুঝাও। ও যুবক বন্ধুরা, রাত্র গহীন হইলে যাই নামাজের মুসল্লাটা ফিরাইয়া দাও, বিছাইয়া দাও, বিছাইয়া ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়িয়া দেখো না কত মজা। আমার মাওলার প্রেমের মাঝে কত মজা, আমার মাওলার দয়ার মাঝে কত মজা। 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে কাঁদো না, আমার মাওলার কাছে মাপ চাও না। এ আল্লাহর বান্দারা, পর্দা নিশিনা মা বোনেরা, আর গুনাহ করব না, আর মা বাবারে কষ্ট দেব না, হক্কানি উলামায়ে কেরামের বিরোধিতা করব না, আল্লাহ ওয়ালাদের বিরোধিতা আর আমরা করব না। কারা কারা আমরা রাজি আছি? যুবক আর কোনদিন মাওলা পাকের বিরোধিতা করব না, নামাজ পড়ব, হক্কানি উলামায়ে কেরামের সিলসিলা মতো চলব। কারা কারা রাজি আছি রে? উঠে রাখো না, আমার মাওলা দেখতেছে, আমার মাওলা দেখতেছে। ওরে আমার মাওলা রে, আল্লাহু আকবার। ওরে আমার মাশউক রে, তোমার পাগল না বানায়া কাউরে বাড়ি নিয়ে না। আল্লাহ আপনি একটু তাকায়া দেখেন, আমরা ওয়াদা করতেছি আর নামাজ কাজা করব না, আর গুনাহ করব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, ওয়াজ মাহফিলের বিরোধিতা করব না, হক্কানি উলামায়ে খানকার বিরোধিতা করব না। আল্লাহ আপনি কবুল করে নেন, হাজরানে মজলিস খানা কবুল আর মঞ্জুর করে নেন। বলেন না আমিন, আমিন। আলাউদ্দিন আইন সিন্ধিয়া কুরআন হাদিসের কথা বলে।